গাইস, তো এখন আমি কাপড় চোপড় ধুবো। এই যে পানি দেখছেন এই জায়গায় প্রচুর পরিমাণে পানি, আমরা আরো পানি ছেড়ে দিই। ক্যামেরাম্যান আরো কাছে চলে আসবে। এই যে আমরা ক্যামেরাম্যানকে একটু আহ্বান করি। তো অলরেডি আমরা ছিঁড়ে এই যে দিয়ে দিতেছি, ঠিক আছে। তো আপনারা যারা বিশেষ করে মানে ঢাকা শহরে আসবেন, ঠিক আছে, আর এই যে চিলেকোঠা রুমটা আমাদের, আর এটা হচ্ছে আমাদের চিলেকোঠা রুম। এই রুমে বিশেষ করে উপরে দিয়ে টিন থাকে আর চারপাশে ইট বালুর দেয়াল, ঠিক আছে। চারপাশে ইট বালুর দেয়াল, উপরে টিন, ছাদের উপরে, এটাকেই বলে চিলেকোঠা। তো এই চিলেকোঠাতে আমরা মূলত থাকি 4-5 জন ফ্রেন্ড। আর আজকে আমি কাপড় চোপড় ধুইতেছি, তাই একটা মোটামুটি ছোটোখাটো করে ব্লগ করে ফেলতেছি। আর আপনারা যা শহরে আসবেন অবশ্যই খুব সিম্পলভাবে জীবনযাপন করবেন। হ্যাঁ, শহরের অবস্থা খুব খারাপ। আউটসাইডে বের হলেই পোলাপান গেঞ্জাম করে, অনেক দিকে অনেক সমস্যা অ্যারেঞ্জ করে চলতে হয়। তো লেটস গো, আমরা এখন কাপড়টি ধুই। চলে আসেন আমার ক্যামেরাম্যান অস্তি। আপনাদেরকে একদিন আমার ক্যামেরাম্যানকে আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমার বিছানা, ঠিক আছে, আমি যদি ঘুমাই ওইটা অনেকদিন ধরে ময়লা হয়ে গেছে, ওইটা আমি ধুয়ে দিই। আপনারা যদি শহরে আসেন ঠিক কীভাবে কাজ টাজগুলো সব করে নেবেন, ঠিক আছে। তো মূলত মনে করতে পারেন এটা বাইরের একটা লাইফ, মানে মানুষ দেশের বাইরে গিয়ে যেভাবে জীবনযাপন করে সেম টাইম আমি গ্রাম থেকে শহরে এসে সেম টাইম জীবনযাপন হচ্ছে। তো অনেকের ভাই ভাতিজা, চাচা, বাবা, হ্যাঁ, ছোটো ভাই দেশের বাইরে যাচ্ছে, ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি, সেম ওইভাবেই কাজ টাজ করে কিন্তু চলতে হয় ভাই। এই যে আমি আমার গায়ের শার্টটাও অলরেডি খুলে ফেলতেছি, ধুয়ে দিব। তো গাইজ, আজকে এই পর্যন্তই আমার ভিডিও থাকবে। তো আগামীতে ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগে ছোট্ট করে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আগামী ব্লগের জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।